আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমজান মাস চলতেছে। এই রমজান মাসে যদি আপনি ৬টি জিকির করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৬টি জিকির নিজে করতেন এবং উম্মতকে করার জন্য তিনি তাকে দিয়েছেন। মাহে রমজান মাসে যদি এই ৬টি জিকির আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আপনার অভাব অনাটন দূর হয়ে যাবে। যদি ঋণ থাকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন এবং আখেরাতে সবচেয়ে যেইটা বেশি পাওয়া যোগ্য সেটা হলো আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। সময় তো দিনই ভাই বোনেরা, এই ৬টি যদি জিকির আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনের যে কোনো হালাল তামান্না, হালাল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে তাৎক্ষণিক। আপনার টাকার প্রয়োজন, এই ৬টি জিকির করলে আপনার ঘরে সংসারে টাকা আর টাকা আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অধিক পরিমাণের সওয়াবের অধিকারী হবেন এই ৬টি জিকির যদি আপনি করেন। মাহে রমজান চলতেছে, এই মাহে রমজান এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি রমজান মাস পেয়ে তার গুনাহ মাফ করতে না পারে আল্লাহর কাছে, তাহলে ওই ব্যক্তির উপরে লানত পড়ুক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যে, যে ব্যক্তির মাহে রমজান মাসের মতন গুরুত্বপূর্ণ একটি মাস পেয়ে যে ব্যক্তি ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারলো, গুনাহ মাফি না করতে পারলো, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব পড়ুক বা লানত পড়ুক। তাহলে কত বড় একটি ধমক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। মাহে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে ইবাদত করলে হাজার মাসের চেয়েও, হাজার দিনের চেয়েও উত্তম, এবং যেই মাসে রোজা রাখলে, যেই মাসে অন্যান্য ইবাদত করলে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে সারাদিন তো আমরা কেটে দেই, কেউ হেলায় দুলায় অথবা ঘুমে, গল্পে আড্ডায় রোজা রেখে। এই রোজা রেখে আপনি এই ১ মাস ৬টি জিকির করেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে কামিয়াবি দান করবে, আপনার জীবনের ভিতরে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন এবং আপনার যে কোনো হালাল মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ১ নাম্বার হলো ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে ১০০ বার আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং মাগরিবের নামাজের পরে আমরা পড়ব ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ সকাল সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা ১০০ বার করে এই দোয়াটি পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমরা ফজরের নামাজের পরে, শুধু ফজরের নামাজের পরে আমরা ২১ বার পড়ব সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো ২ নম্বর গেল, ফজরের নামাজের পরে ২১ বার। ৩ নম্বর হলো আমরা মাগরিবের নামাজের পরে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে আমরা ১০০ বার দুরূদ শরীফ পাঠ করব। কতবার? ১০০ বার। সেটি দুরূদ ইব্রাহিম হতে পারে অথবা অন্যান্য দুরূদ হতে পারে। ৩ নম্বরে আমরা দুরূদ পাঠ করব মাগরিবের পরে, মানে সন্ধ্যার পরে ১০০ বার, কমপক্ষে ১০০ বার। এরপরে কেউ যদি ৫০০ বার পড়তে চায় তাহলে পড়তে পারো, কিন্তু কন্টিনিউ যেন আমরা এই পুরো রমজানে ১০০ বার দুরূদ পাঠ করি প্রতিদিন মাগরিবের পরে। মাগরিবের পরে দুরূদ পাঠ করব, হয়তো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, অথবা সংক্ষিপ্ত দুরূদ আপনি পড়তে পারেন, সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা, এটি আপনি পড়তে পারেন। ৪ নম্বর, আমরা ইস্তিগফার পড়ব প্রতিদিন সকালে ৭০ বার অথবা ১০০ বার তাসবিহ হাতে নিয়ে। সকালে ৭০ বার অথবা ১০০ বার তাসবিহ হাতে নিয়ে আমরা এই ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি আমরা তেলাওয়াত করব। এরপরে আমরা ফজরের নামাজের পরে আমরা একটি দোয়া পড়ব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি আমরা ৫৫ বার পড়ব, ঠিক আছে?
কোনো ব্যক্তি যদি এটি 55 বার ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহ তাআলা হঠাৎ তার টাকার প্রয়োজন হইলে আল্লাহ তাআলা তাকে টাকা দিয়ে দিবেন। অর্থাৎ হঠাৎ যদি আপনি কোনো বিপদে পড়েন, হঠাৎ টাকার প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে উদ্ধার করে দিবেন। তাহলে হঠাৎ কারো যদি টাকার প্রয়োজন হয়, সে যেন ফজরের নামাজের পরে 55 বার এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 5 নম্বরে আমরা একটি দোয়া পড়ব 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 5 নম্বরে ফজরের নামাজ অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 100 বার করে পড়ব, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মনে থাকবে, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে আমরা পড়ব এটি। এবং এর সাথে আরেকটি আমরা জিকির করব সকাল সন্ধ্যায় 7 বার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 55 বার পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 6টি জিকির যদি আমরা প্রতিদিন রমজানে করতে পারি, ইনশাআল্লাহ আপনার জীবন, আমার জীবন থেকে এই যে মাহে রমজান খুশি হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নেবে। আমরা মাহে রমজানের যে হক সেটি আদায় করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আপনি দুনিয়া এবং আখিরাতে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও আপনি মুক্তি পাইবেন। এই 6টি তাসবিহ যদি আপনি কন্টিনিউ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি তাসবিহ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।